তো শেষ হয়ে গিয়েছে আজকে রেসলম্যানিয়া 41 নাইট 2 শোটি শেষ হয়েছে এই বছর রেসলম্যানিয়াটি। তো বলা যায় যে কালকের মানি নাইট রটি যেহেতু এবার রেসলম্যানিয়ার পরের মানি নাইট র হতে যাচ্ছে, যার কারণে কালকের মানি নাইট রটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই ভিডিওতে জানাবো যে কালকে মানি নাইট র কী হতে পারে এবং পরবর্তীতে কার কি স্টাইল হতে পারে। তো সর্বপ্রথম আলোচনা করব স্যাটলেস এবং ফল ইভেন্টকে নিয়ে। তো আপনারা এবার রেসলম্যানিয়াতে যেমন দেখলেন যে রেসলম্যানিয়া 41 নাইট 1 সে জায়গায় ফল ইভেন্ট তিনি সিএম পাঙ্ককে ধোকা দিয়ে এবং সেথ রোলিন্সের সাথে যুক্ত হয়েছেন রোমান রেন্সকেও ধোকা দিয়ে। এখন কথা হচ্ছে কালকে মানি নাইট রয়ে সেথ রোলিন্সকে এবং ফল ইভেন্টকে দেখা যেতে পারে এবং কালকে মানি নাইট রয়ে সেথ রোলিন্স এবং ফল ইভেন্টের মধ্যে প্রোমো কার্ড দেখা যেতে পারে এবং সে জায়গায় ফল ইভেন্ট তিনি রিভিউ করতে পারে যে তিনি কেন সেথ রোলিন্সের সাথে যুক্ত হলো, কেন রোমান রেন্সকে ধোকা দিল সিএম পাঙ্ককে। সে জায়গায় ফল ইভেন্ট বলতে পারে যে 10 বছর আগে যেভাবে আমাকে সিএম পাঙ্ক ফেলে চলে গিয়েছে এবং তিনি তার সাথে জন্য এখন আমার সাথে যুক্ত হয়েছে। আমি যখন রোমান রেন্সের সাথে কাজ করেছিলাম সেই সময় রোমান রেন্সকে কেউই চিনত না। আজ রোমান রেন্স আমার জন্য এই জায়গায় আসতে পেরেছেন আর সেই রোমান রেন্স তিনি আমার উপর বারবার হাত তোলত এবং আমাকে বিশ্বাস করতে পারতো না, যার কারণে আমি একটি সিদ্ধান্ত নিয়েছি যে এই দুজনকে ধোকা দিয়ে আমি যুক্ত হব সেথ রোলিন্সের সাথে, যে আমাকে সম্মান করবে। তারপর সে জায়গায় দেখা যেতে পারে যে সেথ রোলিন্স এবং ফল ইভেন্টের মধ্যে প্রোমো কার্ড এবং সেথ রোলিন্স রিভিল করতে পারে তার পরবর্তী ফিউচার কি হতে যাচ্ছে এবং তার পরবর্তী প্ল্যান কি হতে যাচ্ছে। এমনকি আজকে আপনারা যেমন দেখলেন যে সে জায়গায় বেলিকে রিপ্লেস করে এসে যে বেকি লিঞ্চ সে ট্যাগ টিম ম্যাচটিতে রেসল করার জন্য, কিন্তু ডাব্লিউডাব্লিউ মূলত এই প্ল্যান করেছিল যে ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখাবে তার বেলি ইনজুরি শিকার হয়েছেন এবং তারপর বেলিকে রিপ্লেস করে দেখা যাবে বেকি লিঞ্চকে। আপনারা যেমন দেখেছিলেন যে কালকে কিন্তু রেসলম্যানিয়া নাইট 1 ব্যাক স্টেজে কেউ বেলিকে আক্রমণ করেছিল, কিন্তু এখন তো রিভিল হয়নি যে আসলে বেলিকে কে আক্রমণ করেছিল। দেখুন কালকে কিন্তু বেলিকে এক পর্যায়ে ব্যাক স্টেজে আক্রমণ করেছে, অপরদিকে কালকে কিন্তু বেকি লিঞ্চকে ডাব্লিউডাব্লিউতে দেখা যাচ্ছে। বলা যায় যে সব মিলিয়ে এই জায়গায় বেলি নয়তো তিনি আক্রমণ করেছে বেকি লিঞ্চকে। যেমন স্টাইল ডাব্লিউডাব্লিউ দেখাচ্ছে জেড কার্ল এবং নিউমির ঠিক একই স্টাইলকে দেখা যেতে পারে এবার বেলি এবং বেকি লিঞ্চের। যখন বেলি তিনি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন আসবে ঠিক সেই সময় হয়তো রিভিল হতে পারে যে আসলে বেলিকে কে আক্রমণ করেছে, বেকি লিঞ্চ নাকি লিভ মর্গান নাকি র্যাকেল। সেদিকে আমার মনে হয় যে বেলিকে আক্রমণ করেছে বেকি লিঞ্চ, তিনি এই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটির জেতার জন্য। এখন যখন বেলি আসবে ঠিক সেই সময় আপনারা কনফার্ম ধরে নিতে পারেন যে বেকি লিঞ্চ তিনি রিটার্ন করবেন এবং সামারস্ল্যাম পেপার ভিউতে হয়তো বেলি এবং বেকি লিঞ্চের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। এবার আলোচনা করা যাক ডমিনিক মিস্টেরিওকে নিয়ে। তো আপনি এবার যেমন দেখলেন যে ডমিনিক মিস্টেরিও কিন্তু ফিন বেলারকে পিন করে দিয়ে নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছেন। তো এবার অনেকটা অনুমান করা যাচ্ছে যে এবার খুব শীঘ্রই ফিন বেলারকে জাজমেন্ট এই টিম থেকে বের করে দিবে, কারণ এখন যেহেতু ডমিনিক মিস্টেরিও চ্যাম্পিয়ন রয়েছে এবং তিনি লিডারগিরি দেখাবেন সেই জাজমেন্ট টিমের মধ্যে, যার কারণে জায়গায় ফিন বেলারকে বের করে দিবে জাজমেন্টের বাকি মেম্বারগুলো মিলে। তারপর আপনারা সামারস্ল্যাম পেপার ভিউতে হয়তো সেই ডিমন ক্যারেক্টারটিকে দেখতে পারেন, যে ক্যারেক্টারটিকে দেখার জন্য সমস্ত দর্শকরা অপেক্ষা হয়ে রয়েছে। এবং এবার সামারস্ল্যাম পেপার ভিউতে ডমিনিক মিস্টেরিওর সাথে ডিমন ক্যারেক্টারে সেই ফিন বেলার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখতে পারবেন। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো এবার জন সিনা তো 17 বারের মতন চ্যাম্পিয়ন হয়েছে, তাহলে এবার জন সিনাকে কি হারাবে? তো আপনাদের এই বিষয়টা কনফার্ম করে দিয়েছি। আপনারা প্রথমত এবার ব্যাকল্যাশ পেপার ভিউতে হয়তো দেখতে পারেন র্যান্ডি অর্টন ভার্সেস জন সিনার মধ্যে একটি আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ, কিন্তু কথা হচ্ছে যে জন সিনাকে কে হারাবে? সে জায়গায় তো র্যান্ডি অর্টন হেরে যাবে জন সিনার কাছে, তাহলে জন সিনাকে হারাবে কে? তো এই বিষয়ে আপনারা 99% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার জন সিনাকে কে হারাবে। তো আমার যতটুকু মনে হয় যে এবার জন সিনাকে তার সেই টাইটেলটি হাতে দেখা যাবে সেথ রোলিন্সকে, যেহেতু এবার সেথ রোলিন্স তিনি হিল টার্ন করেছেন, তার সাথে ফল ইভেন্ট যুক্ত হয়েছেন। এবার দেখা যাবে সেথ রোলিন্সের সময়, সেথ রোলিন্স অরা দেখা যাবে এবার ডাব্লিউডাব্লিউতে তিনি এবার রাজ করবেন মানি নাইট র এবং স্ম্যাকডাউন। এমনকি তিনি তৈরি করতে পারে তার নতুন টিম, যেভাবে রোমান রেন্স তৈরি করেছিল একটি ব্লাড লাইন, সেভাবেই সেথ রোলিন্স তিনিও তৈরি করতে পারে একটি টিম। সে জায়গায় দেখা যাবে যে রোমান রেন্সের মতনই সব কিছু করতে, এমনকি এবার জন সিনাকে হারিয়েই হতে পারে যে সেথ রোলিন্স তিনি নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। এবং অনেকে বলতে পারে যে সেথ রোলিন্স নিয়ে হয়তো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন পিছনে যেতে পারেন, কিন্তু সেথ রোলিন্সকে বড় দেখানোর জন্য সেই জন সিনাকে হারিয়ে তিনি নতুন চ্যাম্পিয়ন হলে সেথ রোলিন্সকে বড় দেখা যাবে। আর ড্রু ম্যাকইন্টায়ার এবার সামারস্ল্যাম পেপার ভিউতে চ্যাম্পিয়ন হতে চলেছেন, তিনি জে উসোকে হারিয়ে, এটা অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো আজকের রেসলম্যানিয়া 41টি নাইট 1 এবং নাইট 2 দেখে আপনাদের কী ধারণা সৃষ্টি হল অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন।